নমস্কার, চলে এলাম ফিল্ম ল্যাঙ্গুয়েজের 9th এপিসোড নিয়ে আলোচনা করবার জন্য। তবে আলোচনা শুরুর আগে বলি, আজকে আমি খুব খুশি। তার একটাই কারণ হচ্ছে, খুব খোলাখুলি বলি, দেখুন, যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন বুঝিনি এতটা খাটনির। ফিল্ম ল্যাঙ্গুয়েজ নিয়ে যে ধারাবাহিক ব্যাপারগুলো চালাচ্ছিলাম সেটা একটা দায়বদ্ধতা। তবে দীর্ঘ 30 বছরের উপর চলচ্চিত্র দুনিয়ার সাথে কাজ করছি, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, এবং বিখ্যাত মানুষের সাথে চলতে চলতে জীবন আর কিছু শেখাক চাই না শেখাক, একটা জিনিস শিখিয়েছে, সেটা হলো আমি যদি কোনো কিছু কমিট করি কোথাও, সেটা শেষ করা উচিত, তাতে 2 টাকা পাই চাই না পাই। তা আজকে আমি সেই এপিসোডটা শেষ করব। ফিল্ম ল্যাঙ্গুয়েজ একটা বিশাল বড় ডিপার্টমেন্ট। যেমন ধরুন বলি, আজকের এই বিষয়টা আলোচনা করবার আগে, যে আমি তো বলছিলাম খুব বেসিকগুলো। প্রথম এপিসোডে আমরা বলেছিলাম স্টাইল অফ অপারেশন। এবার স্টাইল অফ অপারেশন কী দিয়ে হবে? ন্যাচারালি শর্ট। তা সেই শর্ট নিয়েও অ্যানালিসিস করতে করতে আজকে এসে দাঁড়িয়েছি বিসিউ অর ইসিউ, এক্সট্রিম ক্লোজ আপ অথবা বিগ ক্লোজ আপ। এ নিয়েও কিছু দ্বন্দ্ব আছে, সেটাও পরে বলে দিচ্ছি। না, এখনই বলে দিই, পরে নচেত ভুলে যাব, আমার ভুলো মন। আমি বিশেষ করে অধিকাংশ ক্ষেত্রে বিসিউ বা ইসিউ সবই একই ধরি। হেড টু চিন ক্রস করে যখন ফোরহেড কেটে চিন কেটে এটুকু ধরবো, দ্যাট ইজ বিসিউ। ইফ নেসেসারি এটা ইসিউ। এবার কেউ কেউ বলে না, এটাকে কেটে এবার যখন পার্টস, বডি পার্টস, শুধু চোখটুকু ধরা হয়েছে, শুধু হাত, শুধু 2-4টে আঙ্গুল বা একটা আঙ্গুল বা একটা আংটি, মানে ম্যাক্রো লেভেল ফটোগ্রাফিতে চলে গেছে, এক্সট্রিম ক্লোজ আপ বলতে পারেন। আপনার ইচ্ছে হচ্ছে না বিগ ক্লোজ আপ বলবেন না, নাম দেওয়া তো বিষয়টা, আর কিছু তো না। কিন্তু বিষয়টা বড়, বিগ ক্লোজ আপ, ব্যাস। এবার অত্যাধিক বড়, একেবারে শুধুমাত্র আংটিটা। তাই এই শর্টগুলো নিয়ে যে ফিল্ম ল্যাঙ্গুয়েজের বেসিকটা শুরু হয়। ফিল্ম মানে যা দিয়ে দেখাবেন তো, কিন্তু এই যে যা দেখাবেন এক একটা শর্ট মাধ্যমে, ভিজুয়াল যে ল্যাঙ্গুয়েজ থ্রো করবেন, সেই ল্যাঙ্গুয়েজ থ্রো করাতে এবারে যেমন ধরুন শর্ট গেল, এরপরে আসছে ন্যাচারালি লাইটের ব্যবহার, ন্যাচারালি শটের মানে প্রকাশ করবার জন্য বিভিন্ন লেন্সের ব্যবহার, কিছু ক্ষেত্রে আর ডিরেকশন, স্পেশাল প্রপস, প্রতীকী শট। ফিল্মের ল্যাঙ্গুয়েজ যে কত রকমভাবে বহন হতে পারে তার কোনো শেষ নেই। আসলে বারবারই বলি, শিল্পীর কাছে শিল্পটা কোনো বাঁধা ধরা ছকে কিন্তু থাকে না। বারবারই বলি, বাঁধা ধরা ছক ভেঙে বেরিয়ে গিয়েও শিল্প তৈরি হতে পারে। তার কিছু উদাহরণ আজকে আমি দেব কথা বলতে বলতে। তাই যাকে একটা দায়বদ্ধতা ছিল যে ধারাবাহিকভাবে অন্তত শর্টের ফ্যাক্টরটা কমপ্লিট করা। সত্যি কথা বলতে দেখুন, এটা তো আমার পেশা নয়। এই লকডাউনে, দীর্ঘ লকডাউনে বসেছিলাম। লকডাউন ঘোষণা করেনি আমাদের সরকার। এটা 8 ঘন্টা চলবে, ওটা 2 ঘন্টা চলবে, ওটা 45 মিনিট চলবে, এইভাবে কিছু আদৌ চলে কিনা সন্দেহ আছে আমার। যাই হোক, লকডাউন বললে আরও অনেক দায়িত্ব বেড়ে যায়, তো তাই ওটা লকডাউন বলা হয়নি, বন্ধ রাখা হলো কিছু কিছু। যাই হোক, এর জন্য 15-20টা দিন বসেছিলাম কি আর। তা সেই ফাঁকে তার আগে থেকেই একটু একটু করে করছিলাম। একটা চিন্তা ভাবনা তো আমার আছেই, আমি তো ফেসবুকে এই নিয়ে আলোচনাও করেছি। কিছু দায়বদ্ধতা, কিছু ভালো লাগা। যেহেতু আমি এফএফএসআই এর কর্মী, ফেডারেশনস অফ ফিল্ম সোসাইটিস এর কর্মী অফ ইন্ডিয়া, তাই আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয়, ফিল্মের মুভমেন্টটা শুধু ভালো ছবি দেখে সত্যি হবে না। এটা আমার গুরুরা বলতেন।
ভালো ফিল্ম মেকারও দরকার, তার জন্য ফিল্মের চর্চা দরকার। তা ধরুন আপনার সাথে এগুলো চর্চাই হচ্ছে, আমার নিজেরও চর্চা হয়, ঝালিয়ে নেওয়া হয় নিজেকে। আপনি কতটা শিখছেন বা আপনারা কতটা শিখবেন আমি জানি না, কিন্তু আমার বিরাট সুবিধা হচ্ছে কি, আমি নিজেকে আবার নতুন করে ঝালিয়ে নিতে পারছি। যাই হোক, তা আজকের বিষয়বস্তু হচ্ছে বিগ ক্লোজ আপ অথবা এক্সট্রিম ক্লোজ আপ। একটা বিগ ক্লোজ আপ অর এক্সট্রিম ক্লোজ আপ মানে কি? যখন একটি মানুষের মুখ শুধু নয়, মুখ পেরিয়ে কিছু দেখার চেষ্টা করছে। কখন আপনি মুখটা দেখেন? যখন আমি এর আগের এপিসোডে যে আইডেন্টিফাই করতে চাই। কিন্তু ভালো করে খেয়াল করুন তো, যখন আপনি দেখতে চান আচ্ছা উনি কি রেগে যাচ্ছেন, তখন কি সত্যি সত্যি আপনি শুধু মুখ দেখেন, নাকি আর একটু হেড টু চিন দেখেন, নাকি ক্লোজ করে আর একটু এগিয়ে গিয়ে তার চোখ দুটো দেখার বোঝার চেষ্টা করেন? অর্থাৎ আপনার ফোকাসটা পুরোপুরি চোখে চলে যায়। লোকটা খুব বাজেভাবে কথা বলছে, আপনি লোকটার শুধু ঠোঁটটুকু দেখছেন, কি বিচ্ছিরিভাবে কথা বলছে। লোকটার কিন্তু এই মুখটুকু আপনি দেখছেন না। সেই অর্থে মুখটা কিন্তু অরিজিনালি আমরা রিয়াক্ট করতে ইন্টিমেট হচ্ছি সামনে, হ্যাঁ, সামনে গিয়ে বসে মুখটার রিয়াকশন দেখছি যেন, হ্যাঁ, আমার ক্যারেক্টারের সাথে অডিয়েন্সকে আমরা একটা ক্লোজ আপ দিয়ে আরও বেশি ইন্টিমেট করে দিই। কিন্তু এই বিসিউ বা ইস্যুতে কী হয় জানেন, আমার অডিয়েন্সকে আমি আর সামনাসামনি বসাই না, একেবারে মাথার ভেতরে ঢুকিয়ে দিই আমার চরিত্রে। সে মনের ভিতরে তার প্রশ্ন আসতে থাকে আমার অডিয়েন্সের, যে হোয়াই, এমন করছে কেন? আমি কাজ করতে করতে দেখেছি, ওই যে বললাম শিল্পীর হাতে কিন্তু, শিল্পী কিভাবে, পরিচালক কিভাবে শটকে নিয়ে এসে কি জন্ম দেবে, হ্যাঁ, সেটা পরিচালকের ব্যাপার। এগুলো তো গ্রামার ব্যাকরণ বলতে বলতে যাচ্ছি। তা যাই হোক, এবার বক্তব্য হচ্ছে, দেখুন আমি কাজ করতে করতে বুঝেছি যে বিসিউ অর ইসিউ এটা কিন্তু ভীষণ ভয়ানক একটা শট। এটা যেরকম আপনাকে আপনার অডিয়েন্সকে চরিত্রের ভেতরে ঢুকিয়ে দিয়ে তার ইনার থিঙ্কিংটা ভাবার চেষ্টা করবে, হ্যাঁ, হোয়াই হি অর শি ইজ রিয়াক্টিং লাইক দিস। আবার হোয়েন, কখন, তারও উত্তর দেয়। আবার হাউ, কিভাবে, হাউ শি অর হি ইজ ক্রাইং অর রিয়াক্টিং। সে কিভাবে এই কাজটা করছে, সে কিভাবে চোখের জল তার বেরিয়ে আসছে, এর উত্তরও দেয় আপনি যখন দেখতে চান। ঠিক আছে, প্রশ্নও জাগায়। হ্যাঁ, আপনি দেখছেন আপনার চরিত্র এইভাবে সূক্ষ্ম চোখে দেখছে, আপনি চরিত্রের ভেতরে ঢুকে গিয়ে ও কি দেখছে, ওর চোখ কি ভাবছে, এটা ভাবার চেষ্টা করেন। আর আপনার মনের সাথে সাথে হোয়াই এরকম রিয়াক্ট করছে কেন, আপনি উল্টো দিকে উত্তরটা পেতে চান, কেন করছে, কি দেখে করছে। Playing my video, inviting me on the show. You just wanted to make fun of me.
ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ইটস আ বেসিক গ্রামার, কিন্তু আপনি কিভাবে এটাকে ডেভেলপ করবেন সেটা পরিচালকের নিজস্ব ব্যাপার, তার কল্পনা শক্তির ব্যাপার। ছবি আমি আঁকবো আমার ক্যামেরা দিয়ে, আমার লাইট দিয়ে, আমার সেট দিয়ে, ছবিকে আমি কথা বলাবো আমার চরিত্র দিয়ে, কিন্তু আমি আমার মতো করে অনেক কিছুই করতে পারবো। সে স্বাধীনতা অবশ্যই একজন শিল্পীর আছে। আপনি দেখছেন আপনার চরিত্র পার্টিতে দাঁড়িয়েছিল, হঠাৎ তার হাতের ক্লোজ আপ, আপনি চিনছেন কি করে এই হাতটা? তার আগে পরিচিত করিয়ে দিয়েছে যে তার হাতে এরকম আংটি আছে, তা সেই হাতটা এরকম থর করে বা মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে কিছু একটা কারণে। আপনি তখন বুঝতে পারছেন আপনার চরিত্রের হাতটা শক্ত হয়ে যাচ্ছে। আপনার মনের ভিতরে, আপনি কিন্তু চরিত্রের ভেতরে ঢুকে গেছেন, আপনার মনের ভিতরে প্রশ্ন এসছে হোয়াই, কেন এরকম হচ্ছে? এই কেনর উত্তরটা আপনি পেতে চাইছেন। আবার দেখুন, একটা ঘটনা ঘটছে, আপনি জানেন আপনার প্রোটাগনিস্ট এই যে ঘটনাটা ঘটছে এটা ভালো চোখে নিতে পারবে না। আপনি জানেন, আপনি চরিত্রকে দেখলেন, ঠিক আছে, চরিত্রকে দেখার পর আপনার মনে হলো যে সে কিভাবে এটাকে রিয়্যাক্ট করছে, হাউ, সাথে সাথে একটা বিসু দেয়া হলো, তার চোয়ালটা শক্ত হয়ে যাচ্ছে। আবার ধরুন হুইন, একটা ঘটনা কখনো ঘটছে, একটা বাড়িতে ভীষণ ঝামেলা হচ্ছে, আপনি জানলা দিয়ে দেখতে পাচ্ছেন বাইরেটা অন্ধকার, কিন্তু ওই দৃশ্যের মধ্যেই আমার ডিরেক্টরের ইচ্ছে সে দেখিয়ে দেবে যে এখন কটা বাজে রাত। সে একটা ঘড়িতে, সেটা একটা ওয়াল ক্লক হতে পারে, সেটা একটা হ্যান্ড ওয়াচ হতে পারে, সেই ঘড়ির একটা ক্লোজ আপ নিয়ে সে দেখিয়ে দিল এখন 1:45 বাজে। আপনি তার আগের শটে দেখেছেন বাইরে দিয়ে জানলা দিয়ে বাইরের আকাশটা দেখা যাচ্ছে, সেটা অন্ধকার, কিন্তু সেই অন্ধকারটা তো সন্ধ্যা 7টা 8টা 9টাতেও হতে পারে, রাত 1:45, এটা আপনি বুঝলেন কি করে? পরিচালক একটা এক্সট্রিম ক্লোজ আপ ছাড়া তো একটা ঘড়িকে ওইভাবে দেখানো যাবে না সারা পর্দা জুড়ে। এইটুকু তো একটা ঘড়ির সাইজ রিস্ট ওয়াচের, তার মানে একটা এক্সট্রিম ক্লোজ আপ দিয়ে তিনি উত্তর দিলেন এখন 1:45, মানে রাত 1:45। রাত বুঝেছেন আগের শটে, সেটা একটা এমসিউ দিয়ে হতে পারে, সেটা একটা ইমেজ দিয়ে হতে পারে, সেটা একটা এমএলএস দিয়ে হতে পারে, জানলাটা দেখা যাচ্ছে বাইরেটা অন্ধকার। এবারে এখন কটা বাজে, ঠিক সময় কত, 1:45। এরপরে শটটা কেটে আপনার এই 1:45 সময় এই বাড়িতেই হয়েছে, এটা ওনারা তো ফ্ল্যাটে থাকেন, অন্যান্য ফ্ল্যাটগুলোর অবস্থা কি? এই প্রশ্ন যখন হয়েছে তখন শট বাইরে চলে গেছে। এবার দেখুন, আমি একদম আগে বলেছিলাম যে এক্সট্রিম লং অথবা এক্সট্রিম লং কি দেয়, হুইন, কখন হচ্ছে অথবা কখন পৌঁছবে। এবার দেখুন, আমি একটু দূর থেকে এই বাড়িটা এক্সট্রিম লংয়ে আমার চরিত্রগুলোকে চেনা যাবে না, কিন্তু ছোট 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 জানলা দেখা যাচ্ছে, একটা জানলায় আর আলো জ্বলছিল, ওই 30 তলা বিল্ডিং এর একটা, শহরের থেকে ধরা হচ্ছে একটাতে আলো জ্বলছিল। এবার আমি দেখাচ্ছি একের পর এক টুকটাক টুকটাক করে বিল্ডিং জুড়ে বিভিন্ন আলো জ্বলে উঠছে, তার মানে এদের ঝগড়ায় কি হচ্ছে, হোয়াট ইজ গোয়িং অন, কিন্তু মানে সব ফ্ল্যাটের লোক জেগে উঠছে। আপনি কিন্তু একটা মোটামুটি লং নয়, এক্সট্রিম লং দিই, কেননা ওইখানে ওই ফ্ল্যাটে জানলার সামনে কেউ এসে দাঁড়ালে আমি তাকে চিনতে পারবো না, উনি মিস্টার বোস, মিস্টার মুখার্জি বা মিসেস মুখার্জি। নো, আই কান্ট আইডেন্টিফাই। তার মানে আমি কি করলাম, গল্পের গাঁথনটা আমি এমনভাবেই গাঁথলাম যার এগেনস্টে তখন আর হুইন নয়, হুইন তো আমি ক্লোজ দিয়ে দেখিয়ে দিয়েছি, এক্সট্রিম ক্লোজ দিয়ে। আমি বাইরে এসে গভীর রাত 1:45 সত্যি, কেননা শহরে একটি গাড়িও চলছে না, আর টাওয়ারটা বিশাল আকাশ ফুঁড়ে দাঁড়িয়ে রয়েছে, তার একটা লাইট জ্বলছিল, সেই লাইটের পরই আশপাশের বিল্ডিংয়ের সব ওই বাড়ির ফ্ল্যাটের লাইটগুলো সব জ্বলতে থাকলো বিভিন্ন জানলার, টুকটাক টুকটাক টুকটাক। আমি তার মানে কি উত্তর দিলাম, কি ঘটছে, ঠিক আছে? তা যাই হোক,
তাহলে আমরা কি জানলাম? থ্রু আ বিসিউ আমরা অরিজিনালি যে প্রশ্নটা জেনে থাকি সেটা হচ্ছে হোয়াই। এরকম ক্লোজে যখন তার চোখের বিস্ফারিত বা চোখের মধ্যে কোনো একটা কিছু কাজ করছে, থিঙ্কিং, আমরা ভেতরে ঢুকে যাই, মস্তিষ্কের ভেতরে ঢুকে যাই চরিত্রে। ক্লোজে ইন্টিমেট ছিলাম, কিন্তু এটাতে একেবারে মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছি। আমরা বোঝার চেষ্টা করছি ও আমার প্রোটাগনিস্ট এখন কি ভাবছে বা কি ফিল করছে। তার ভয়টাও যদি ঘটনার পরীক্ষাতে আমরা তখন বুঝতে পারি ভয়, তখন আমিও ভয় পাই। ইনার তার ভেতরে ঢুকে যাই আমরা, ঠিক আছে? তেমনি আবার হোয়াই ছাড়া হাউটাও পারি, তার উদাহরণ আমি দিয়েছি, ঠিক আছে? দেখুন, এইভাবে ছবির এগেনস্টে উদাহরণ দিতে গেলে এখন সে অনেক কিছু ছবি ঘেটে দেখাতে হবে, তার জন্য টাইম দিতে হবে, অনেক খাটাখাটনির ব্যাপার, সেটা আমি পারবো না। কিন্তু এই ধরনের ছবি আমি যেসব ছবি দেখিয়েছি, নস্টালজিয়া দেখুন, স্যাক্রিফাইস দেখুন, হ্যাঁ, গোদারের ছবি দেখুন, ফেলিনির ছবি দেখুন, কুরুসোয়ার ছবি দেখুন, মাস্টার্সদের ছবি দেখুন। পুরনো হতে পারে, নতুন ছবি তো অবশ্যই দেখবেন, কিন্তু পুরনো ছবি দেখতেই হবে। পথের পাঁচালী দেখুন, অপরাজিত দেখুন, নায়ক দেখুন, আপনি মিল পাবেন, আপনি বুঝতে পারবেন। সব ছবিতেই সব এই ফ্যাক্টরগুলো আপনি পাবেন কিনা আমি জানি না, কিন্তু অনেক ছবিতে আপনার মনে হবে আমি এই কথাগুলো বলেছিলাম, ঠিক ওই রকমভাবেই হচ্ছে, ঠিক আছে? যাই হোক, তাহলে শেষ করার আগে এপিসোড বলি, থ্রু আ বিসু অর ইস্যু। বিসু বলতে আপনি হেড টু চিনের থেকে চিন কেটে ফোরেট কেটে যখন এইটুকু পাচ্ছে একটা মানুষের, দ্যাট ইজ বিসু। একটা দুটো চোখ যখন ধরায় সেটাকেও আমি বিসু বলতে পারি, কিন্তু কেউ কেউ ওটাকে আলাদা করে দিয়েছে, এক্সট্রিম ক্লোজ আপ বলে থাকে, হ্যাঁ, এক্সট্রিম ক্লোজ আপ। তা যাই বলুন, এই ক্ষেত্রে আমরা ইন্টিমেট নয়, একেবারে চরিত্রের ভেতরে ঢুকিয়ে দিই অডিয়েন্সকে। তার মনের ভেতরে প্রশ্ন আসে, হোয়াই, কেন? সে মনটার ভেতর খুঁজে নিতে চায়, কেন আমার চরিত্র এইভাবে লুক করছে, হ্যাঁ, ঠিক আছে? আমার চরিত্রের দুঃখটা ভেতর থেকে ফিল করতে চায়, সে বুঝতে চায় এইরকম একটা ঘটনা করছে, আমি দেখতে চাই হাউ ও কিভাবে রিয়াক্ট করছে। ও তো বুক ফেটে যাওয়া উচিত বা রাগে আগুন জ্বলে যাওয়া উচিত। তাই বিসু একটি অসাধারণ শট, যদি ঠিক মতো প্লেস করা যায়, তাহলে এই দিয়ে হোয়েন যেরকম প্রশ্নের উত্তর দেওয়া যায়, তেমনি হোয়াই প্রশ্ন জেগে ওঠে, তেমনি হোয়াইয়ের উত্তরও দেওয়া যায়, আবার হাউও পাওয়া যায়, ইভেন হোয়াট ইজ গোয়িং অন সেটাও পাওয়া যায়। একটা লংয়ে দেখাচ্ছি এক অফিসার তার স্টাফকে যাতাভাবে বলছে, ঠিক আছে? আমরা জানি এই স্টাফ খুব সৎ, আমরা দেখেছি অন্যান্য দৃশ্যগুলোতে আমরা চরিত্র সম্পর্কে একটা ধারণা পেয়েই গেছি, তখন আমাদের নিজেদেরই খারাপ লাগছে, এইভাবে বলছে কেন, এই লোকটা তো নির্দোষ, তাই এই লোকটা রিয়াক্ট করছে কিভাবে? তখন দেখানো হচ্ছে তার ক্লোজ এখান থেকে ঘাম পড়ছে, হাউ সে কিভাবে, সে ঘেমে যাচ্ছে, এসি ঘর কিন্তু ঘেমে যাচ্ছে, তারপরেও যখন বিচ্ছিরিভাবে আমরা দেখছি, আমার তো পেছনে হাত ছিল তার, আমরা তখন দেখছি একটা দুটো হাত এরকম শক্ত হয়ে যাচ্ছে, আমরা তখন বুঝতে পারছি এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আমার প্রোটাগনিস্ট যে স্বভাবের এবারে কিছু একটা করে দেবে, এবারে কিন্তু তুই মার খাবি। এই যে ভেতরে আমাকে জাগিয়ে তুলছে আমার অডিয়েন্সকে কে, ওই বিসিউ অর ইসিইউ। ঠিক আছে, আজকের এপিসোড এখানেই শেষ করলাম। আবার ফিল্ম ল্যাঙ্গুয়েজ নিয়ে আসবো কিছুদিন বাদে, ধারাবাহিকভাবে এভাবে চলতো বোরিং লাগে, মধ্যেখানে চেষ্টা করব হয়তো কম্পোজিশন নিয়ে একটুখানি কথা বলতে পারি, স্ক্রিপ্ট নিয়ে একটুখানি কথা বলতে পারি, আলোর ব্যবহার নিয়ে কখনো কথা বলতে পারি, ইউজ অফ মিউজিক নিয়ে কথা বলতে পারি, সিনেডু চলবে, সিনেডু থাকবে, সে চিন্তা নেই, হ্যাঁ। তাতে আপনারা সাবস্ক্রাইব করুন চাই না করুন, ভিউ করুন চাই না করুন, যাদের প্রয়োজন তারা ভালোবেসে দেখবেন, ব্যাস, তাহলেই হবে। আমার খুব আনন্দ লাগবে যারা এখান থেকে কিছু পাবেন এবং কিছু করার উৎসাহ পাবেন, হ্যাঁ, তারা যদি এই দু চারটে কথা লেখেন, আমি নিশ্চয়ই তাদের সাথে সময় দেব, হ্যাঁ। এবং আমি একথাও বলেছি আগের ইয়েতেও আমি বলেছি যে সিনেডু করবার পেছনে অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আমি আগামী দিনে আমাদের
আমি একটি সংস্থার সাথে যুক্ত, সেখানকার ভালো ভালো ছেলের বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক নিয়েও এখানে আসবো। আপনারা এখানে এন্টারটেইনিং ফ্যাক্টরও পাবেন, ছোট ছোট ছবিও হয়তো পাবেন, তার পরিচালককে পাবেন, ফ্লোরে পরিচালককে নিয়ে আসবো, তাকে নিয়ে এসে কথা বলবো। প্রয়োজনে আমি যে সংস্থায় আছি বিখ্যাত বিখ্যাত মানুষ আছে তাদেরকেও নিয়ে আসতে পারি, বাট ইট উইল ডিপেন্ড অন ইউ, নট টু মি। হ্যাঁ, দুজন লোক একমাত্র বসে রয়েছে সাবস্ক্রাইবার হয়ে সেই চ্যানেলে, তো আমি একটা আচমকা বিখ্যাত মানুষকে তুলে নিয়ে আসতে পারি না। তিনি আসতেও চাইবেন না। হ্যাঁ, এত এত সাবস্ক্রাইবার আছেন, শুনলে বলবে হ্যাঁ নিশ্চয়ই সহিত তোর চ্যানেলটায় বসবো। যাই হোক, এটা আমার হাতে নেই। এইবারে হলো যে আগামী দিনে সিনেডু নানা রকম বিষয় নিয়ে তো অবশ্যই আসবে, তার সাথে আপনারাও যদি কিছু শিখে আমরা চেষ্টা করব আমাদের দর্শক যারা আছেন তাদেরকেও ইনভলভ করে নেওয়ার আমাদের সাথে। আমরা চেষ্টা করব প্রফেশনের পথ দেখানো আপনাকে, কিভাবে নিজের এই ভালোবাসাটাকে আপনি পেশায় নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, বহু পথ কিন্তু খুলে গেছে, ফ্রাস্ট্রেশনের কিচ্ছু নেই। ছোট ছবি, ইভেন ইউটিউবে এই ধরনের চ্যানেল করেও কীভাবে আপনি উপার্জন করতে পারেন। অবশ্যই অন্যান্য কিছু বলে আমি ওসব বলতে যাব না, সেগুলো আমার কাজ নয়। হ্যাঁ, কিন্তু ধরুন এই ফিল্ম ছোট ছবির জায়গা করেও নিজে তো কিছু করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, নিজের চ্যানেল সবসময় নিজেকে চ্যানেলই করতে হবে কি মানে আছে? বহু চ্যানেল আছে যেখানে আপনি আপনার ছবিকে কমিশনে রাখতে পারেন, কিন্তু ছবির স্ট্যান্ডার্ডটা সেরকম হতে হবে। বড় বড় চ্যানেল আছে, ঠিক আছে, হিন্দি, বাংলা, হ্যাঁ, 10 রকম ভাষার ছবি রাখে, ঠিক আছে, কিন্তু ছবিটা ভালো করতে হবে। তার মানে কাজটা জানতে হবে। কাজ না জেনে আচমকা কাজের জগতে ঝাঁপিয়ে পড়ে রোজগার করতে চাইলে হবে না। হ্যাঁ, যাই হোক, আপনি কি করবেন, আপনারা কি করবেন, আপনাদের নিজস্ব ব্যাপার। অভিনেতা, পরিচালক, ক্যামেরাম্যান, এডিটর, সারা পৃথিবী জুড়ে সারা জীবন যতদিন মানুষ বেঁচে থাকবে দরকার। এন্টারটেইন ছাড়া মানুষ রোবট হয়ে যাবে, তাই আমরা ছিলাম, আমরা থাকবো, আমরা আছি, ঠিক আছে। সো সিনেডিও থাকবে, পরের এপিসোডে আবার দেখা হবে। দ্রুত এপিসোড বলবো না, পরে কোনো ভিডিও নিয়ে। এই এপিসোডের ধাক্কা আমি শেষ করলাম এখানে। ভালো থাকবেন আপনারা সবাই, সাবধানে থাকবেন। দ্রুত আবার দেখা হচ্ছে। নমস্কার।